রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলিমদের একেবারে ইন্ডিকেট করে 8টা হকের কথা বলেছেন। ইন্ডিকেট করে একেবারে ভাগ ভাগ করে বলেছেন। এই 8টা হক আমাদের জানতে হবে এবং এই 8টা হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1240, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 5টা হক আছে। হক মানে অধিকার, মানে এটা সে ফরজ আপনার কাছে পাবে। আল্লাহর নামাজ পড়া যেমন আল্লাহর হক, এটা আল্লাহর যেমন আপনাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা এক মুসলমানের আর এক মুসলমানের কিছু কাজ ফরজ করছেন। 5টা, এই হাদিসে 5টা, সামনে আরো বাড়বে না। 5টা কি? 1 নম্বর শোনেন, রদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমান যখন সালাম দিবে তখন স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে সালামের জবাব দাও। একটু আগে ভাইয়ের সাথে আমি ঝগড়া করে আসছি, পথে দেখা হয়েছে, সালাম দিছে, মাথা অন্যদিকে ঘুরায় চলে যাওয়া যাবে না। সে যতটুকু সাউন্ডে সালাম দিবে তার চেয়ে উচ্চ বাক্যে সাউন্ডে সালাম দিতে হবে। তার মানে তোমার সালামটা পাই আমি খুশি, তাতে কি হয়, আগের শত্রুতা কমে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইছি না? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি কি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে অতিরিক্ত শব্দটা বাড়াইলাম, তার মানে সেলিম, আমি তোমার উপর খুশি। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বললাম মাথা জারা দিলাম, তার মানে আপনার সালামটা পাই আমি খুশি না। এরকম 5 দিন করলে পরের দিন আপনি আমার সালামও দিবেন না। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে। আচ্ছা, 2, ওয়াইয়াদুল মারিদ। তোমার মুমিন ভাই, মুমিন যদি শোনো অসুস্থ হয়ে গেছে, সে যদি তোমার সাথে শত্রুতাও করে, তাকে দেখতে যাবা। বিপদে পড়ছে, যদি দেখো যে এখন চিকিৎসা করতে নিয়ে যাওয়া দরকার, অটো ভাড়া নাই, ভ্যান ভাড়া নাই, আচ্ছা টাকা আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। ভ্যানাল ভাই ভাড়া আমি দেব, মানে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। এটা করবে না। ওয়াইয়াদুল মারিদ, মুমিন ভাই, মুসলিম ভাই যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, তাকে সেবা শুশ্রূষা করা, তাকে আশ্বস্ত করা, তার জন্য দোয়া করা। তারপর তিনি বলছেন ওয়া ইত্তিবাউল জানাইজি। অসুস্থ হওয়ার পর লোকটা ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ, মারাও যেতে পারে। যদি মৃত্যুবরণ করে তখন তুমি তার জানাজায় শরীক হবা। জানাজায় শরীক হওয়া এটা মুমিনদের একটা হক। জানাজায় শরীক হবে আপনার নিজের আত্মীয় স্বজন, একেবারে মুমিন মুসলিম ভাই, বা পথ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন জানাজা দাঁড়িয়ে গেছে, আপনি গাড়িটা থামাইয়ে তার জানাজায় শরীক হবেন, সে তো মুসলমান ভাই, এটা তার হক। 3টা হক বললাম। 4 নম্বর, ওয়া ইজাবুদ দাওয়াহ। কোন মুমিন ভাই যদি আপনাকে খাবারের জন্য দাওয়াত দেয়, বিয়ের অনুষ্ঠানে, ওলিমা অনুষ্ঠানে, অথবা মানে যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয়, তখন আপনি দাওয়াতে সাড়া দিবেন। যদি তার দাওয়াতে যান তাহলে সে খুশি হবে, ভাই দাওয়াত দিছিলাম আসছেন, না আসলে সে আপনার উপর অসন্তুষ্ট হবে। ওয়া ইজাবুদ দাওয়াহ, দাওয়াত দিলে তার ডাকে সাড়া দেওয়া, এটা মুমিনদের হক। তারপরে ওয়া তাশমিয়াতুল আতিসি। যখন একজন মুমিন আপনার সামনে হাসি দিল, হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই শব্দটা যখন আপনার কানে যাবে তখন আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শব্দটা বলা আপনার জন্য ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে প্রশংসা করছে, আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক। এগুলো হলো মুমিন মুসলিমদের হক, এগুলো আমাদের আদায় করতে হবে। আরেকটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের জন্য হক 6টা। এই 6টার মধ্যে তার ভিতরে এই যে 5টা একটু আগে বললাম সেগুলো আছে, তার ভিতরে আরো 2টা শব্দ যুক্ত আছে। কি? ইযান তাসতাহানকা ফানসাহ লাহা। তুমি যখন কোনো কিছু কামনা করবা তখন তুমি তার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবা। এই কথা বলবা না তোর উপর গজব নাজিল হোক, এ কথা বলবা না তোর উপর ঠাড়া পড়ুক। কি আমরা বলি না? এরকম তো আমরা বলি, তুই আমার সাথে শত্রুতা করছত না, দাঁড়া ওই যে রাস্তাতে যাইতে গাড়ির তলে বইরে মর, বলা যাবে না। কি বলতে হবে? আমি আপনার কল্যাণ কামনা করব, অকল্যাণ কামনা করা যাবে না, যাবে না। এই হাদিস আপনারা শুনছেন, কোন মুসলমান ওযু করার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে এবং সালাতের মধ্যে এবং সালাতের ওযু করার পরে মাঝখানে যদি অকল্যাণকর কোনো কিছু না বলে, মুমিনদের জন্য কল্যাণকর বলে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ।
শব্দের শর্ত কি? কারোর জন্য অকল্যাণ কামনা করা যাবে না। চোর, ডাকাত, বাটপার, শয়তান, ইবলিস যেই হোক না কেন, তার জন্য কল্যাণ কামনা শব্দটা হবে কি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। তাহলে কি হয়? সে আমার জিনিস চুরি করছে, সে তো ভালো হয়ে যায়, অন্য কারো জিনিস চুরি করবে না, আমি জাতির কল্যাণ কামনা করব। এই এরপরে শব্দরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা ক্বাবা আও শাহিদা ওয়ায়ানসাহু লাহু, এই যে কল্যাণ কামনা করবা, এমনটা হবে না যে উপস্থিত আছে তাকে খুশি করার জন্য। একজন ভাই আমার কাছে দোয়া চাইছে, তা আমি একদম খুতবার ভিতরে তার নাম ধরে দোয়া করে দিলাম, খুশি হইলো, শহীদ ভাই তো আমার নাম ধরে দোয়া করছে। সে যেদিন নাই, হে দোয়া চাইলেও দোয়া করি না, এমন হবে না। একজন মুমিন, একজন মুসলিম আপনার সামনে উপস্থিত থাকুক অথবা নাই থাকুক, সব সময় তার ভালো কামনা করা মুমিনদের গুণ, মুসলিমদের গুণ। তাহলে আমরা এই হকগুলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য আদায় করে দিব। এটি যদি আদায় করি তাহলে আমাদের সমাজ হবে একটা সুন্দর সমাজ। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে হিংসা, বিদ্বেষ, মারামারি, শত্রুতা এগুলো কমে যাবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল না, তারা পারস্পরিক কোনো ঝগড়া করে নাই, কিন্তু জাতীয় ক্ষেত্রে কখনো ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়েছে, কিন্তু ব্যক্তিগত তাদের ভিতরে ঝগড়া থাকলে সাথে সাথে মিট ওগুলো থাকে নাই। এরপরে আপনি যদি এক মুসলমান আর এক মুসলমানকে সেবা করতে যান, শুশ্রূষা করতে যান, দেখা করতে যান, সে যদি বিপদে পড়ে, সে যদি অসুস্থ হয়, আপনি তাকে চিকিৎসা করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা বিশাল সুসংবাদ দিয়েছেন। হাদিস দেখেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3100, عن علي رضي الله تعالى عنه قال, علي رضي الله عنه বলেছেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিকান ইল্লা খরাজা মাআহু সাবউনা আলফা মালাকিন। কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ যদি জানে তার এক ভাই, তার এক বোন, মুমিন বোন, মুমিন ভাই, তার আত্মীয় স্বজন যেই হোক অসুস্থ হয়েছে, যদি দেখতে যায় তার বাসায়, তাকে দেখার জন্য আসছে, শুনলাম তুমি অসুস্থ হয়েছে এই জন্য আসছি, তোমার অবস্থা কি, তোমার শারীরিক খোঁজ খবর না, ওর জন্য আসছি। তো এইটা যদি সে রওনা দেয়, কখন? সকালবেলা যদি রওনা দেয়, যেই সে ঘর থেকে বের হবে তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আপনি শুনছি আপনি অসুস্থ, আমি সকালবেলা বের হলাম আপনার দেখার জন্য, তো সকালবেলা যখন যাব ওই টাইমে শুরু হবে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ১২টা ঘন্টা ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। আল্লাহ, শহীদুল ইসলাম তার আব্দুল্লাহ ভাইকে দেখতে গেছে, তুমি তাকে তার পাপ ক্ষমা করে দাও। ফেরেশতা